আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন। ফাইবারের গুরুত্বপূর্ণ আরেকটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিষয় হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হলে আপনারা কি করবেন। আপনারা অবশ্যই থাম্বনেলে জিনিসটা দেখছেন। তো ফাইবার অ্যাকাউন্ট যদি আপনার ডিসেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আপনারা কি করবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। যারা নতুন আছেন তারা এই বিষয়গুলা জেনে রাখেন, কারণ আপনার অ্যাকাউন্টটাও যে কোনো সময় প্রবলেম হতে পারে। তো তখন আপনি কিভাবে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন সেই জিনিসগুলো আপনি জেনে রাখেন। আর যারা পুরাতন আছেন তাদেরও যে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হবে না, আবার অনেকে দেখা যায় যে এই বিষয়গুলো একেবারেই জানে না যে কি করবে বা কিভাবে করতে হবে। এগুলো জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিব, এই স্টেপগুলো আপনারা খেয়াল খেয়াল রাখবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ যদি কোথাও থেকে মিস করে যান তাহলে কিন্তু আপনার তথ্যগুলো আপনি জানা থাকবে না, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আবার সমস্যায় পড়তে পারেন। কারণ একটা অ্যাকাউন্ট যখন ডিসেবল হয়, তারপরে যদি আপনি ওই ল্যাপটপে আবার পুনরায় আরেকটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে যে আপনার আইপি কে কিন্তু তারা ট্র্যাক করে নেয়। আপনি যখন একটা ল্যাপটপে একটা অ্যাকাউন্ট আপনার ডিসেবল হবে, তখন আপনাকে কিন্তু তারা ট্র্যাক করে নিবে, এবং ওইখানে যদি আপনি আবারও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু আপনার প্রবলেম হবে। তো সেই জন্য আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ফাইবার রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আমি দিয়ে থাকি। এই টিপস গুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন বন্ধুরা, আপনাদেরকে বাকি এই কথাগুলো জানিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। তো অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমার পরবর্তী অ্যাকাউন্ট গুলো আমি চালাইতেছি বা এখন কিভাবে কাজ করতেছি সেই জিনিসগুলো আপনাদেরকে বলবো। তো প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্টটা যখন ডিসেবল হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। ওইখানে আপনার যে ফাইবার থেকে আপনাকে বের করে দিবে। বের করে দেওয়ার পরে আপনি ওখানে দেখতে পাবেন একটা পপ আপ মেসেজ থাকবে যে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল। এরকম উপরের দিকে আপনার যে ফাইবার ফাইবার যেখানে লগ ইন করেন ওইখানে দেখবেন যে উপরে একটা মানে পপ আপ মেসেজ থাকবে যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড। তো যাই হোক, তারপরে আপনি এটা দেখার পরে আপনি আপনার মেইলটা চেক করবেন। মেইলটা চেক করার পরে তখন আপনি এখানে দেখবেন এই ধরনের একটা মেইল আসবে আপনার, যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল হইলো না টেম্পোরারি। অনেক সময় দুই ধরনের ডিসেবল হয়। একটা হচ্ছে যে আপনার টেম্পোরারি, আর একটা হচ্ছে পার্মানেন্ট। যদি পার্মানেন্ট হয় তাহলে এই অ্যাকাউন্ট আর আপনি চালাতে পারবেন না। তো দেখেন এখানে তারা বলে দিছে আমাকে যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ পার্মানেন্টলি ডিসেবল। আমার এই অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে। কেন ডিসেবল হয়েছে তাও কিন্তু তারা বলে দিছে। তাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, কন্ডিশনের বাইরে আমি কোনো কাজ করছি সেজন্য। তো টার্মস এন্ড কন্ডিশনের বাইরে যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে সাথে আলোচনা করছি পূর্বে একটা ভিডিওতে। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের টার্মস এন্ড সার্ভিস গুলো কি আছে এবং এই সার্ভিস কোন কোন শর্ত ভঙ্গ করলে আপনি আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আপনার যখন এখানে দেখতে পাবেন আপনার যদি পার্মানেন্টলি ডিসেবল হয়, তাহলে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনার আর কোনো কাজ করা সম্ভব হবে না। আর যদি কিনা এখানে ডিসেবল আপনার টেম্পোরারি হয়, তাহলে আপনি এই অ্যাকাউন্টটি আপনি কন্ট্যাক্ট সাপোর্টের মাধ্যমে যোগাযোগ করে আপনি কিন্তু সেটা ফিরিয়ে আনতে পারবেন। আর যদি আপনার পার্মানেন্টলি ডিসেবল হয় তাহলে আপনার ফেরত আনতে পারবেন না। এইভাবে দেখেন এখানে লেখা আছে দেয়ার ইজ নো নিড টু কন্ট্যাক্ট কাস্টম সাপোর্ট, মানে কাস্টম সাপোর্টে যোগাযোগ করার প্রয়োজন নেই, তারা কিন্তু বলে দিছে। তো এই ধরনের যদি আপনি মেসেজ আসে তাহলে আপনি নিশ্চিত নিশ্চিত হয়ে থাকতে পারেন যে আপনার এই অ্যাকাউন্টে আর কাজ করা সম্ভব না, আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই অ্যাকাউন্টে আপনাকে আর অ্যাক্সেস দেওয়া হবে না। তখন আপনি যে কাজটা করবেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো ডলার থাকে বা আপনার অ্যাকাউন্টে যদি আপনার কোনো উইথড্র দেওয়ার মতো কোনো ডলার থাকে, সেগুলো আপনি এখন আর তুলতে পারবেন না। আপনাকে তারা 3 মাসের সময় দিবে। তো এই 3 মাস সময়ের ভিতরে আপনি তাদের এই প্রসেসিংটা শেষ হবে এবং 3 মাস পরে তারা আপনাকে একটা মেল দিবে। তারা কিন্তু এখানে বলে দিছে, ঠিক আছে, এই মেসেজের মধ্যে কিন্তু তারা বলে দিছে যে দেখেন ফান্ড অ্যাভেলেবল ফর উইথড্রল 90 days ফ্রম নাও। তো এখন থেকে নাও মানে এখন থেকে আপনার 90 দিন পরে আপনি আপনার উইথড্রল
আপনার যে ফান্ড গুলো থাকবে আপনার অ্যাকাউন্টে, সেই ফান্ড আপনি উইথড্র করতে পারবেন। 90 দিন পরে তারা আপনাকে আরেকটা মেল দিবে, এবং সেই মেলের মধ্যে আপনি প্রবেশ করার পরে আপনি ওইখান থেকে আপনার পেমেন্টটা উইথড্র করতে পারবেন। বাট এই অ্যাকাউন্টে কিন্তু কোনো কাজ করতে পারবেন না, শুধুমাত্র আপনি উইথড্র দেওয়ার জন্য তারা আপনাকে একটা অপশন দিবে, তো আপনি তো সেখান থেকে উইথড্র করতে পারবেন। তো আপনি উইথড্র করবেন 3 মাস পরে, তো এই 3 মাস তো আপনি বসে থাকা সম্ভব না, তো এই 3 মাসের মধ্যে আপনি তো অবশ্যই কাজ করবেন। তো সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম অবস্থায় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার পরে যখন আপনি প্রথম অবস্থায় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে ল্যাপটপটা বা ডেস্কটপটা, এই সম্পূর্ণ ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনি কি করবেন, উইন্ডোজ দিয়ে দিবেন। উইন্ডোজ দিবেন, উইন্ডোজ না দিয়ে কিন্তু কেউ অ্যাকাউন্ট, নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, কারণ আপনার এই আইপিটা কিন্তু তাদের কাছে ট্র্যাক করা থাকবে। আর কোনো কারণবশত যদি আপনার এই জিমেইলের সাথে ওই জিমেইলের কোনো কানেকশন বা কোনো প্রকার কোনো কানেকশন তারা পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার পরবর্তী অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকবে। হবে যে সেটা বলতেছি না, ডিসেবল হবে সেটা বলতেছি না, বাট চান্স থাকবে। 90% চান্স থাকবে আপনার যদি এই অ্যাকাউন্টটার সাথে ওই অ্যাকাউন্টের কোনো না কোনো ভাবে তারা মানে যোগাযোগ বা সাজস খুঁজে পায়। তো সেজন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আপনি পরবর্তীতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন, এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে প্রথমে আপনার এই ল্যাপটপ অথবা এই আপনার ডেস্কটপ যেটাই হোক, এটাকে আপনি উইন্ডোজ দিয়ে নেবেন। সেটা আপনি নিজে নিজে যদি দিতে পারেন নিজে দিয়ে নেবেন, অথবা আপনি যে কোনো আপনার মানে কম্পিউটার রিলেটেড যারা কাজ করে, যে সমস্ত দোকানে পার্টস বিক্রি করে, তাদের কাছে গিয়ে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ উইন্ডোজ দিয়ে নেবেন। উইন্ডোজ দেওয়ার পরে তারপরে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করে থাকবেন। বাট ওই যে জিমেল, যে জিমেলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে ওই জিমেলটা আপনার কাছে থাকবে। সেই জিমেলে আপনি 3 মাস পরে মেসেজ পাবেন, মেল পাবেন, এরকম এই মেলের মাধ্যমে আপনি যে মেলটা পাবেন ওই মেলের থেকে আপনি লগ ইন করে আপনি আপনার যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো কিন্তু উইথড্র করতে পারবেন। তো আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা বলে দিলাম, যে আপনি অবশ্যই কিন্তু উইন্ডোজ দিয়ে নেবেন। উইন্ডোজ দেওয়া ছাড়া আপনারা হয়তো অনেকে বলতে পারে যে নতুন একটা ব্রাউজার নিয়ে আপনি খুলেন, বা আপনি এখন যদি আপনার এখানে এটা ক্রোমে আছে, আপনি অপেরা মিনিতে একটা অ্যাকাউন্ট খুলে নেন। আবার দেখা গেলো যে আপনার অপেরা মিনিতে ছিল, আপনি একটা ক্রোমে খুলে নেন। অনেক সময় এমন হয় যে আমরা কখনো কখনো দেখা যায় যে এই যে আমি আমার যে অ্যাকাউন্টটা, আমি এটা দেখা যাচ্ছে যে এটা আপনার উইন্ডোজ এইজ ব্রাউজার আমি ওপেন করছি। তো এইটা কিন্তু আমি অনেক সময় ক্রোমেও করছি। আমরা বেশিরভাগ কিন্তু এ ধরনের কাজ করে থাকি, একাধিক ব্রাউজারে কিন্তু আমরা আমাদের জিমেলটা লগ ইন করে ফেলি, এবং সেই সময় আমাদের ফাইবারটাও অনেক সময় ওপেন করে ফেলি। অনেক সময় আমরা এরকম করি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু আপনার লগ ইন করা হয়ে গেছে, বা যে কোনো ভাবে আপনার কিন্তু অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে। তো সেই সেই অ্যাক্সেস নেওয়া অবস্থায় আপনি যদি নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলেন, আপনি হয়তো ভাবলেন যে আমি তো আমার অ্যাকাউন্ট ছিল উইন্ডোজ এর এজ ব্রাউজারে, তো আমি ক্রোমে একটা খুলে নিই। আপনি ক্রোমে যে কোনো সময় আপনি অ্যাক্সেস নেন নাই সেটা কিন্তু আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন না। তো সেজন্য আপনি এই রিস্ক না নিয়ে আপনি সম্পূর্ণ উইন্ডোজ দিয়ে তারপর নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, এবং নতুন করে আপনি অন্য একজনের নামে, হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি কি আর অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা, অবশ্যই পারবেন। আপনি আপনার নামে যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, আপনার নামে আর কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। আপনি আপনার বাবার নামে, আপনি আপনার মায়ের নামে, আপনি আপনার কোনো বোনের নামে বা কোনো ভাইয়ের নামে, যে কোনো আত্মীয় স্বজনের নামে, আপনি পাড়া প্রতিবেশীও যদি থাকে, আপনি শুধু তার যে আপনার আইডি কার্ডটা আছে, আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করতে হয় ফাইবার অ্যাকাউন্ট। তো সেই জন্য আপনার আইডি কার্ড নিতে পারবেন এমন যে কোনো লোকের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার অ্যাকাউন্ট একটা নষ্ট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা না, আপনি যে কোনো লোকের আইডি কার্ড, যার আইডি কার্ড আপনি নিতে পারেন, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যে কারোর আইডি কার্ড দিয়েই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি আপনার যে অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেই অ্যাকাউন্টটা তৈরি করার আগে অবশ্যই আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজটা দিয়ে নিন। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়, যে আপনি অবশ্যই আপনার ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজ দিয়ে নেবেন, এবং আপনি যে কোনো লোকের আইডি কার্ড, যার আইডি কার্ড নিতে পারবেন তার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করবেন, করে আপনি কাজ করবেন। আপনার নামে কিন্তু আর কোনো আপনার অ্যাকাউন্ট হবে না। আপনি অন্য যে কারোর নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ করতে পারবেন, কোনো টেনশনের কিছু নাই। নিশ্চিন্তে আপনি কাজ করতে পারবেন, এবং আমি এইভাবে কাজ করতেছি। আমার নিজের অ্যাকাউন্ট এটা দেখতে পাচ্ছেন যে এটা আমার নিজের নামে। তো এই আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার আত্মীয় যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে আমি অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে
আমি কিন্তু এখনো পর্যন্ত কাজ করতেছি। তো আপনারা ওইভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি জিমেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু ফাইবার কোনো সময় যেন লগ ইন না করেন। ঠিক আছে? আপনারা নতুন করে সম্পূর্ণ নতুন ডেস্কটপ, মানে উইন্ডোজ দিয়ে আপনারা সমস্ত আপনার যত কিছু লাগে আপনি সমস্ত সফটওয়্যার নতুন করে ডাউনলোড দিয়ে আপনি নতুন ভাবে কাজ করবেন। কোনোভাবে পুরাতন ডেস্কটপে আপনি আপনার নতুন কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকাংশেই আপনার নতুন অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকে। তো আগামীতে ফাইবার রিলেটেড আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আপনাদের সামনে আসবো, এবং সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, এবং পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।